আজকের লাঞ্চ মেনুতে আছে লাল শাক ভাজা আর করব মাংস। মাংসটাকে আজকে একটু কষা করেই করব। আর লাল শাক ভাজা। শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। লাল শাক দিয়ে তো প্রচুর মাটি বের হয়। আর মাটি মানে কি ওই বালি কিচকিচে ব্যাপারটা থাকে। ওইজন্য একদম কলের তলায় ভালো করে যতক্ষণ না শাকটা একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি শাক পাতা এভাবেই ধুতে থাকি। আর এরপর করব মাংস। তো কটা দিন তো এই যেহেতু শরীর খারাপ ছিল ঠিকঠাক মতো খুব একটা রান্নাও করতে পারছিলাম না। যা হোক একটু ওই হালকা পাতলার উপরই খাওয়া-দাওয়া হচ্ছিল। তো শরীরটা যখন একদম পুরোপুরি ফিট তো ভাবলাম আজকে একটু তাহলে মাংস করি। কারণ আগামীকাল তো আবার নিরামিষ যেহেতু শিবরাত্রি। আর সেই যে ছেলের পরীক্ষার সময় মাংস করেছিলাম স্যুপ, তারপর আর করাও হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি করে দিই। ছেলে ২ দিন ধরে বলছিল। তো আজকে একটুখানি ওই জন্য সকাল, সকাল করে নিলাম। আর আমি কিন্তু লাল শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আমার বর আবার কলমি শাকটা বেশি ভালোবাসে। কিন্তু লাল শাকটা আমার ভীষণ প্রিয়। বেশি একটু রসুনটা বেশি করে দেবো লাল শাকে। কিন্তু একটু বেশি করে রসুন দিলে সেই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। সঙ্গে ৪-৫ টা শুকনো লঙ্কা, কালো জিরা তো দিয়েই নিয়েছি। তো এটা এখন ভাজা, ভাজা করে নিই। তারপর মাংসটা এখনো ধোয়াও হয়নি। তো সকাল, সকাল সবকিছু সেরে নিচ্ছি কারণ হাসব্যান্ড খেয়ে বেরোবে। আর দেখো ২ আঁটি শাক, শাক পাতা দেখতেই মনে হয় কত। ভাজার পর যেন একদম একটুখানি হয়ে যায়। তো যা আছে মোটামুটি ৩ জনের হয়ে যাবে। আর শাকটা ভীষণই ভালো ছিল। আর আজকে চলো তোমাদের সাথে একটু চিকেনের রেসিপিটা শেয়ার করি। আজকে চিকেনটা কিন্তু একটু অন্যভাবে করছি। আমি তো অনেকভাবে চিকেন করি। তো এটাও একজনের ভিডিওতে দেখেই করেছিলাম। আর যেহেতু রান্নার প্রতি একটা ভালোবাসা আমার সবসময় রয়ে গেছে, যেখানে যেরকমভাবে দেখি আমি একটু বানিয়ে ফেলি। তো এটা এখানে মাংস, আলু, মিডিয়াম সাইজের ২ খানা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, নুন, তেল সবকিছু দিয়ে একসাথে মেখে নেবো। দিয়ে দিলাম ৪ টে গোটা কোয়া রসুন। তো এগুলো সবকিছু মেখে একবারে এটাকে ভাবে বসো যেভাবে আমরা বাটি চচ্চড়ি করি না আলুর বাটি চচ্চড়ি এটা কিন্তু ঠিক সেভাবে। আলাদা করে কিন্তু এই পেঁয়াজ ভেজে নেওয়া বা মসলা কষিয়ে নেওয়ার ব্যাপারটা থাকে না। তো মাংস আর আলুর সাথেই কিন্তু এটাকে একবারে কষাতে হয়। তো কষিয়ে নিলে আমিও বানিয়ে দেখেছিলাম এর আগেও একদিন করেছিলাম কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। একটু কষা, কষা করে করতে হয়। খেতে কিন্তু দারুণ খুব সুন্দর টেস্টটা হয়। তো এর মধ্যে এই সময় তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম। পরে এর মধ্যে চিড়ে ২ টো তেজপাতাও একবারে দিয়ে দেবো। তো স্টিমটা এখন দিয়ে দিলাম। এটাকে আর এখানে তো আর কিচ্ছু দেওয়ার নেই। সমস্ত কিছু দেওয়া আছে মাঝপথে শুধু ওই সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হয়। ওইটুকুই মিষ্টি দিয়েছিলাম। তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংস থেকে তো এমনি অনেকটা জল বের হয়। জলের আর এক্সট্রা করে দরকার হয় না। কারণ স্টিমটা কমিয়ে নিয়ে এটা কিন্তু কষাতে হয়। যদি জল দরকার হয় পরে একটু দেব। তো আমি তো গোলমরিচ আর আদা বাটা দিয়েও একটা চিকেন বানাই যেটাকে সাদা মাংস বলি। তো অনেকদিন ওটাও করা হয়নি। ছেলে ২ দিন ধরে বলছিল, "মা তুমি কিন্তু অনেকদিন সাদা মাংস করো না।" তো বললাম, "ঠিক আছে একদিন করে দেবো।" সাদা মাংসটা আবার ভাত ছাড়া কিছুর সাথে ভালো লাগে না। ওখানে রসুন যায় না। শুধু পেঁয়াজ কুচি, আদা বাটা আর গোলমরিচ দিয়ে করতে হয়। সেই রেসিপিটাও একদিন শেয়ার করব। ওই মাংসটা দারুণ খেতে হয়। চিকেন অনেকভাবেই করা যায়। আমি অন্তত করি। তো এটাকে ভালো করে এখন কষিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে এটাকে স্টিম কমিয়ে এখন ভাবে বসিয়ে দেবো। খুব সামান্য জল দিয়েছিলাম। আর ওই কড়াইটা থেকে না চেঞ্জ করে এই ছোট কড়াইটা নিয়েছিলাম। কারণ না নিচে লেগে যাচ্ছিল। তো এইজন্য যেহেতু কড়াইটার মধ্যে লেগে যাচ্ছিল ওইজন্য পাশের কড়াইটা নিয়ে নিয়েছি। আর এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর গরম মসলা গুঁড়োটা মাঝপথে কষাতে, কষাতেই দিয়ে দিয়েছিলাম। ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আর যেটুকু টাইম লাগবে মাংসটা ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে নিলেই রেডি। তো এটা দুবেলার মতোই রাত্রিবেলা রুটি দিয়েও হয়ে যাবে। তবে ভাতের থেকে কিন্তু এই মাংসটা রুটি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার তো অন্তত তাই মনে হয়। তো ওরা আবার যেহেতু ছেলে আবার একটু ভাতপ্রেমী মানুষ মাংস হলে ও দুবেলা আবার ভাত চাই। তো ওরটা দুবেলা করে রেখেছি, আমার আর হাসব্যান্ডের রুটি করে নেব। তো এখানে এই যে চিকেন কষা আমার রেডি আর পাশে রয়েছে লাল শাক ভাজা আর অল্প একটু স্যালাড কেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ ছিল না, শুধু শসা, একটু গাজর আর টমেটো। এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।